অনেকেই প্রশ্ন করছেন যে ভারতের অভ্যুদয় বা ভারত গঠনে স্বামীজির ভূমিকাটা কি। প্রথমেই বলি, অভ্যুদয় কথাটা আমাদের একটু বুঝে নিতে হবে। ভারতবর্ষে এই ধর্মীয় ক্ষেত্রে অভ্যুদয় কথাটা ব্যবহৃত হয়েছে, শঙ্করাচার্য ব্যবহার করেছেন। ধর্ম বলতে কি বোঝায় বলতে গিয়ে তার ব্যাখ্যায় শঙ্করাচার্য বলেছেন, যার থেকে অভ্যুদয় এবং নিঃশ্বাস বা মোক্ষ লাভ হয় তাই হচ্ছে ধর্ম। এখন অভ্যুদয় মানে হচ্ছে সামূহিকভাবে বা সামগ্রিকভাবে জনসাধারণের আর্থিক, সামাজিক বা আরও রাজনৈতিক ইত্যাদি সব বিষয়ের কল্যাণ। পার্থিব যত বিষয় আছে সব বিষয়ের সামূহিক কল্যাণকে বলা হয় অভ্যুদয়। আর ব্যক্তির যে চরম সত্যের সাথে মিশে যাওয়া বা চরম সত্যকে উপলব্ধি করা সেটাকে বলা হয় মোক্ষ। এখন অভ্যুদয় নিয়ে স্বামীজি খুব মাথা ঘামিয়েছেন, কারণ স্বামীজি বলেছেন মোক্ষের ওপর অতিরিক্ত জোর দেওয়ায় আমাদের সমাজের কিছু অসুবিধে হয়েছে। অসুবিধেটা হয়েছে যে সামাজিক ক্ষেত্রে পাশ্চাত্যের মতো আমাদের এই সাম্যভাব বা স্বাধীনতা এইগুলো আসেনি, সমাজ সংকুচিত হয়ে গেছে। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে বিরাট উন্নতি হয়েছে ভারতের। উদার আধ্যাত্মিকতা সমগ্র পৃথিবী এখন তাকে গ্রহণ করতে চাইছে। কিন্তু সামাজিক ক্ষেত্রে কিভাবে কল্যাণ হবে আমরা এখন মনে করি যে সারা পৃথিবীতে সামাজিক কল্যাণের জন্য তো রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, তার ইকোনমি রয়েছে, তার অনেক পলিটিক্যাল গভর্নেন্স রয়েছে, এইগুলো দিয়েই তো পার্থিব কল্যাণ ঘটাতে হবে, এই আমাদের বিশ্বাস সাধারণভাবে সারা পৃথিবীর আধুনিক যুগের মানুষের। কিন্তু বিবেকানন্দ বলতে চাইছেন যে সামাজিক স্বাধীনতা আমরা চাই, আমরা পাশ্চাত্যের মতো এইরকম স্বাধীনতা পেতে চাই, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা আমাদের চরম জীবনের যে লক্ষ্য, মোক্ষ থেকে না সরিয়ে দেয়, অর্থাৎ মোক্ষ লাভের নিচে একে স্থান দিতে হবে। তাই জন্যে আমরা যেভাবে সামূহিক কল্যাণ এই অর্থনীতি বা রাষ্ট্রনীতি, শাসননীতির দ্বারা করতে চাইছি বা করছি, সেটা কিন্তু মোক্ষ লাভের সহায়ক সব ক্ষেত্রে হচ্ছে না। এইখানটাতেই প্রবলেম এবং এইখানটাতেই বিবেকানন্দের প্রয়োজন। যে আমাদের সমাজ সংস্কারকরা বা রাষ্ট্রীয় ক্ষেত্রে যারা সংবিধান রচনা করেছেন তারা যেভাবে সংস্কার সাধন করেছেন সেটার প্রয়োজন নেই তা বলা যায় না, প্রয়োজন আছে। সামাজিক কল্যাণ, পার্থিব কল্যাণের তো প্রয়োজন আছে, কিন্তু মুশকিল হচ্ছে মানুষকে তা স্বার্থপর হওয়া থেকে বা সংকীর্ণ চেতা হওয়া থেকে, সাম্প্রদায়িক হওয়া থেকে রক্ষা করতে পারছে না, দুর্নীতি থেকে রক্ষা করতে পারছে না। সেখানে অদ্ভুত ধরনের এক শ্রেণী বিভাগ গড়ে উঠছে। আগের যে সামাজিক শ্রেণী ছিল সেই শ্রেণী চলে গিয়ে এখন ধনী দরিদ্র শ্রেণী বেশ ভালো রকম গড়ে উঠেছে। তারপর আমি পণ্ডিত, আমি শিক্ষিত বুদ্ধিজীবী, আর এরা তা নয়, সুতরাং এদের ওপর নানা রকমভাবে টর্চার করা, এইসব কিন্তু হচ্ছে। তা এগুলোকে আটকাতে গেলে আইনস্টাইন যেমন বলেছিলেন, সায়েন্স ক্যান ডিনেচার প্লুটোনিয়াম, ইট ক্যানট ডিনেচার ইভিল ইন দ্য হার্ট অফ ম্যান। বিজ্ঞান প্লুটোনিয়ামকে ধর্মচ্যুত করতে পারে, করে পারমাণবিক বোমা ইত্যাদি তৈরি করতে পারে, ফিউশন ঘটাতে পারে, নিউক্লিয়ার ফিউশন, ফিশন, কিন্তু মানুষের মধ্যে যে শয়তান আছে তাকে শেষ করতে পারে না। তাহলে এই শয়তানটাকেও শেষ করতে হবে। একদিকে পার্থিব কল্যাণ হোক মানুষের, তার জন্যে পাশ্চাত্যের যে শাসন ব্যবস্থা, আইনের চোখে সমতা ইত্যাদির প্রয়োজন আছে, কিন্তু সেইগুলো আমাদের মোক্ষ লাভ বা চরম কল্যাণ, যেখানে মৃত্যুকে মানুষ অগ্রাহ্য করে, যে আমার মৃত্যু নেই, জন্ম নেই, সেই যে অপূর্ব আনন্দের অবস্থা, যেটাকে বিবেকানন্দ বলে এসছেন চিকাগো বক্তৃতায়, যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আয়ে ধামানি দিব্যানিতস্থ বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শোনো শোনো বিশ্বের দিব্যধাম নিবাসীরা, শোনো শোনো অমৃতের সন্তানেরা, আমি সেই পরম সত্যকে জেনেছি, সূর্যের পরম পুরুষকে জেনেছি, সূর্যের মতো উজ্জ্বল যার বর্ণ, অন্ধকারের পারে তিনি স্থিত, তাকে জানলেই কেবল মৃত্যুকে অতিক্রম করা যায়, অন্য কোনো পথ নেই। তার মানে যতই আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমতা, কল্যাণ, স্বাধীনতা লাভ হোক, কিন্তু মৃত্যুকে অতিক্রমের পথ ওখানে নেই। প্রযুক্তির দ্বারাও তা হবে না, অর্থের দ্বারা হবে না, ক্ষমতার দ্বারা হবে না, বিদ্যার দ্বারা হবে না। তাহলে সেই বিষয়টা
যেটা যুগ যুগ ধরে ভারতে বাস্তব সত্য রূপে একেবারে মানুষের জীবন ধারায় ওতপ্রোতভাবে অনুসৃত হয়েছে, সেইটাকে উপেক্ষা করে আমরা পাশ্চাত্যের মতো সামাজিক রাজনৈতিক কল্যাণের পেছনে যদি ছুটি, তাহলে পাশ্চাত্যের যে দুর্দশাগুলো লোকে দেখতে পায় না দূর থেকে, যারা ওখানে যায়, যারা ওখানে বাস করে, তারা বুঝতে পারে যে দুর্দশাটা কি। ড্রাগ না খেয়ে ঘুম হচ্ছে না, এ কি? হাসতে ভুলে যাচ্ছে মানুষ, লাফিং ক্লাবে গিয়ে হাসছে। পাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে, কম বয়সী 14-15 বছরের ছেলেরা পাগল, ছেলে মেয়ে। এ তো আগে দেখা যায়নি। 12-14 বছরের ছেলে মেয়ে মা বাবা হয়ে যাচ্ছে। যতই আমরা বাল্যবিবাহ রোধ করি, ভেতরের বাসনা কামনাকে তো রোধ করার আধ্যাত্মিকতা ছাড়া কোনো উপায় নেই, সেটা তো নেই। তার ফলে এই ধরনের বিপত্তি ঘটছে। তাই এইটা ভারতবর্ষে যাতে না হয়, ভারতবর্ষ তার সনাতন সেই আধ্যাত্মিক ঐতিহ্যের ভিত্তিতে পাশ্চাত্যের মতো এইরকম পার্থিব সামাজিক রাজনৈতিক কল্যাণ যাতে করতে পারে, এইটাই বিবেকানন্দের চিন্তায় অদ্ভুতভাবে রূপ পেয়েছে। এবং এক সময় আমি আজ থেকে 25 বছর আগে মৌনী থেকে, একটা দিন করে মৌনী থেকে বিবেকানন্দের ওই চিন্তা ভাবনা কি ছিল, কিভাবে তিনি ভারত গঠন করতে চেয়েছেন, সেইটা একটা ডায়েরি পুরো ধরে আমি লিখেছি। মোটা ডায়েরি আমার ভরে আছে। সৌভাগ্যক্রমে সেই ডায়েরিটি আমি খুঁজে পেয়েছি এবং আমি একটার পর একটা সপ্তাহে সেই পয়েন্টগুলো ক্লিয়ার করব যেগুলো বিবেকানন্দ বলেছেন ডিটেলসে। এবং আমি এটা জোর গলায় বলছি যে এই বিষয়ে কোনো গ্রন্থ নেই, মানে বিবেকানন্দের এই সব চিন্তাধারার খুঁটি নাটিগুলোকে অবধি একদম বিশ্লেষণ করা এবং সেগুলোকে তুলে ধরা, এরকম কোনো গ্রন্থ হয়নি। তাত্ত্বিক দিক থেকে কেউ কেউ লিখেছেন এরকম বিবেকানন্দ বলেছেন বা করতে, কিন্তু বাস্তবে তার ওইগুলোকে সাজিয়ে যে পয়েন্ট, অনেক পয়েন্ট রয়েছে, সেগুলোকে এইরকম এক জায়গায় সন্নিবিষ্ট আর কোনো গ্রন্থে আপনারা পাবেন না। তাই আপনাদের যদি আগ্রহ থাকে তবে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ওই রকম বিবেকানন্দের পয়েন্ট ক্লিয়ার করব। আর এখানে বলে রাখি যে এইটা বিবেকানন্দ বলতে চেয়েছেন প্রত্যেক যারা ভারতের কল্যাণকামী প্রত্যেক ব্যক্তি, সে রাজনৈতিক সামাজিক যে কোনো ফিল্ডেই কাজ করুক, এইগুলোর দিকে যদি নজর রেখে তারা এগোন, তাহলে অবশ্যই ভারতের কল্যাণ হবে। এমন একটা আদর্শ মানবজাতি গঠন হবে যে মানবজাতি যেমন বৈজ্ঞানিক প্রযুক্তির দিক থেকে উন্নত হবে, গভীর মনীষার পরিচয় দেবে, সূক্ষ্ম মনীষার পরিচয় দেবে, তেমনই তারা আধ্যাত্মিক দিক থেকে উদার হবে। অর্থাৎ অনেক স্বার্থপরতা, অপবিত্রতা, ওই কাম ক্রোধ ইত্যাদি থেকেও মুক্ত থেকে প্রকৃতপক্ষে আদর্শ মানবজাতি গঠন করবে। সেই জন্যে আমাদের এখন দরকার বিবেকানন্দের ওই সব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে চিন্তা করা এবং রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ নিয়ে যেসব সংঘ প্রতিষ্ঠান সংস্থা গড়ে উঠছে, তাদের উচিত, তাদের উপর বেশি দায় বর্তেছে যে এই বিবেকানন্দের চিন্তাধারাগুলোকে রূপ দেওয়া, আর তার আগে জেনে নেওয়া যে সেগুলো কি, যেগুলোকে আমাদের রূপ দিতে হবে। আমি আজকে আমাদের সময় বেশি নেই, এই প্রথম আমি পয়েন্টগুলো বলছি, 8খানা মূল পয়েন্ট। এর মধ্যে এক একটাতে 12, 14, 15টা করে পয়েন্ট থাকছে যে কিভাবে সেইগুলোকে রূপ দেওয়া যাবে বাস্তবে। এখন একটা কথাও কিন্তু স্বামীজি থেকে সরে গিয়ে আমি বলিনি বা লিখিনি। প্রত্যেকটি স্বামীজির রচনাবলী 35 বছরেরও বেশি, প্রায় 38 বছর ধরে বিবেকানন্দ রচনাবলী নিয়ে শুধু পড়ে থাকার ফলে স্বামীজির আশীর্বাদে এই বিষয়টা আমি ধরতে পেরেছি বলে দাবি করছি। এবং এগুলো আমি একটার পর একটা এই এতে ভাষণে পরিষ্কার করব। প্রথমে হচ্ছে ভারতের ঐতিহ্য। ভারতের ঐতিহ্য বলতে ভারতবর্ষ যে আধ্যাত্মিক একটা ঐতিহ্য নিয়ে পৃথিবীর সামনে বর্তমান, সেই আধ্যাত্মিক ঐতিহ্যটা আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং তার সাপেক্ষে বর্তমান অবস্থা, সেটাকে আমরা পতিত অবস্থাই বলি অথবা অর্ধপতিতই বলি অথবা নতুন একটা অবস্থা বলি, যাই বলি না কেন, বর্তমান অবস্থার সঙ্গে সেই ভারতীয় ঐতিহ্যের একটা যে যোগ কোথায় কোথায় সাদৃশ্য বা কোথায় বৈসাদৃশ্য, কোথায় নতুনত্ব, সেটা আমাদের বুঝতে হবে এবং ভাবি কল্যাণের পথ খুঁজতে হবে।
এটা নেতাজি বলেছিলেন, আপনাদের আগের দিনও বলেছি, নেতাজির সেই বাণীটা আবার স্মরণ করিয়ে দিই। বিবেকানন্দ হারমোনাইজ ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, দ্যাটস ওয়াই হি ওয়াজ গ্রেট। বিবেকানন্দ মহান কেন? প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যকে সমন্বিত করেছেন, অতীতের সঙ্গে বর্তমানকে সমন্বিত করেছেন এবং বিজ্ঞানের সঙ্গে ধর্মকে সমন্বিত করেছেন, তাই তিনি মহান। তাহলে সেই মহত্ব আমরা বুঝতে চাইছি যে অতীতের সঙ্গে তিনি কিভাবে বর্তমানকে সমন্বিত করছেন, কিভাবে অতীতের সঙ্গে বর্তমানকে বা বিজ্ঞানের সঙ্গে ধর্মকে সমন্বিত করছেন। দ্বিতীয় আমাদের পয়েন্ট, জগৎ, জীবন ও সমাজ সম্বন্ধে বিবেকানন্দের চিন্তাভাবনা, যেখানে বৈদান্তিক এবং পাশ্চাত্য দুটো চিন্তাধারা সমন্বিত হয়েছে, এইটাই ওনাকে মহান করেছে। আর এইটাই আমাদের বুঝতে হবে, বিবেকানন্দের চিন্তাভাবনার মৌলিকতা কোথায়। এবং সেটা অনেকেই যে মনে করেন বৈদান্তিক চিন্তাভাবনা, সেটা যেমন ঠিক একদিক থেকে, আর একদিক থেকে পাশ্চাত্যের লোকেরাও কিন্তু তাকে মনে করেনি যে আমাদের থেকে ইনি বিজাতীয় কথা বলছেন, বৈদেশিক একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কথা বলছেন, এ কিন্তু তাদের মনে হয়নি। অর্থাৎ বৈদান্তিক চিন্তাধারাকে এমনভাবে তুলে ধরেছেন যে পাশ্চাত্যের মানুষেরও মনে হয়েছে এই চিন্তাধারা গ্রহণ করা দরকার আমাদের দেশেও। তাই পাশ্চাত্যের যে সমাজ ভাবনা, জগৎ ভাবনা, জীবন ভাবনা, তার সাথে বৈদান্তিক যে চিন্তা ভাবনা, সমাজ ভাবনা, সেগুলোর আমাদের মেলবন্ধন কোথায়, ঐক্য কোথায়, সাধারণ কমন ভাব কোথায়, সেটা বার করতে হবে। 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন হিন্দু গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসগত ঐক্য স্থাপন। নিবেদিতা বলেছিলেন বিবেকানন্দের জীবনের একটা বড় কাজ এই যে হিন্দু বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সাধারণ তত্ত্বগুলো কি, বিভেদ কোথায় দেখাতে লোকে ওস্তাদ। আমরা এই বলি, ওরা এই বলে, এ কালীকে মানে, ও কৃষ্ণকে মানে, ও রামকৃষ্ণকে মানে, সেটা নয়। এই কটার মহান একটা ঐক্য বন্ধন কোথাও আছে, অবশ্যই থাকবে। বৈচিত্র্য যেখানে, সেখানে ঐক্যও থাকবে। এবং বিবেকানন্দ বলতেন প্রকৃতির এইটা একটা যেন গভীর রহস্য, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাহলে সেইটা কি? হিন্দু বিভিন্ন সম্প্রদায় আলাদা হওয়া সত্ত্বেও তারা কেন হিন্দু, কোন সাধারণ পয়েন্টে তারা এক, সেই পয়েন্টগুলো নির্ধারণ করতে হবে। এটা যেমন নিবেদিতা বলেছেন, একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনিও এই কথা বলেছেন যে হিন্দু ধর্মধারণাগুলিকে একত্রিত করে, বিচ্ছিন্ন হিন্দু ধর্মধারণাগুলিকে একত্রিত করে আবার হিন্দু ধর্মকে রক্ষা করলেন, তার দ্বারা ভারতবর্ষকেও রক্ষা করলেন। ঐতিহাসিক পানিক্কার বলেছেন এই কথা। এই দ্বিতীয় শঙ্করাচার্য সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করে বিচ্ছিন্ন হিন্দু ধর্মধারণাগুলিকে একত্রিত করে আবার ভারতবর্ষকে পরমায়ু দান করলেন। এখন এই বিচ্ছিন্ন হিন্দু ধর্মধারণাগুলোর উপর আপনাদের মনে হতে পারে ভারতবর্ষের কল্যাণ কি করে দাঁড়িয়ে থাকবে, ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ। এখানে বলে রাখি, আধ্যাত্মিকতা আর ধর্ম এক জিনিস নয়। ধর্মীয় রীতিনীতি, অনুষ্ঠান, মতামত, বিশ্বাস, এসবের ঊর্ধ্বে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা সার্বজনীন। আর এই হিন্দু ধর্ম ধারণা এগুলো জাতীয় হতে পারে, এটা ইন্ডিয়ার মধ্যেই হয়তো সীমাবদ্ধ, কিন্তু আধ্যাত্মিকতা তা নয়। সারা পৃথিবীর লোক গীতা পড়ছে, উপনিষদ পড়ছে, কেন না সেখানে এমন কিছু পাচ্ছে যেটা কিন্তু শুধু ভারতবর্ষের জাতীয় সীমানার মধ্যে আবদ্ধ নয়, এটা বিশ্বজনীন। বিজ্ঞানের মতোই বিবেকানন্দ দেখিয়েছেন সেটা, যে বিজ্ঞান যেমন সার্বজনীন, আধ্যাত্মিকতাও এক বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান, সায়েন্স অব দ্য সোল, এটাও সার্বজনীন। এবং যীশু খ্রিস্টের বাণী, যেখানে গভীর আধ্যাত্মিক বাণী প্রকাশিত হয়েছে বাইবেলে, সেই সব বাণীগুলোর তাৎপর্য বোঝার জন্য একজন বিখ্যাত খ্রিস্টান যাজক, যিনি তৎকালীন ইংল্যান্ডের ক্যান্টারবেরি চার্চের প্রধান ছিলেন, দিনের পর দিন বিবেকানন্দের বক্তৃতা শুনতে যেতেন এবং সেখানে তাকে সমালোচনা করায়, অন্যান্য খ্রিস্টান যাজকরা সমালোচনা করায় তিনি বলেছিলেন, তোমরা তো বিবেকানন্দের ভাষণ শোনোনি, শুনলে বুঝতে পারতে কি বলছেন উনি। ওনার ভাষণ শোনার পর বাইবেলে যীশুখ্রিস্টের যে গভীর আধ্যাত্মিক কথাগুলো, সেইগুলোর তাৎপর্য বুঝতে পারছি। এই হচ্ছেন বিবেকানন্দ। আর এই হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম এই চিরন্তন আধ্যাত্মিকতাকেই তুলে ধরতে চায়। সেটাকে আপনারা যদি কালী পুজো, কৃষ্ণ পুজো বাদ দিয়ে, আমাদের রীতিনীতিগুলোকে বাদ দিয়ে করতে পারেন, করবেন, কিন্তু ওটাতেই মানব জাতির প্রকৃত কল্যাণ। কারণ মানুষ পরম সত্যকে উপলব্ধি করতে চায়, মৃত্যুকে জয় করতে চায়।
আর সেটার উপায় এই আধ্যাত্মিক উপলব্ধি। আর সেইখানে কোনো মতামত বড় নয়, কোনো বিশ্বাস বড় নয়। এমনকি বিবেকানন্দের ভাষায়, রিলিজিয়ান ইজ নট ইন ডক্ট্রিনস, নট ইন ডগমাস, নট ইন ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টেশন, ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং, ইট ইজ রিয়েলাইজেশন। ধর্ম মতামত নয়, কতগুলো মতামতে নির্বিচার বিশ্বাসও নয়, যুক্তিতর্কও নয়, হয়ে যাওয়া, হতে থাকা, উপলব্ধি, এই হচ্ছে ধর্ম। তাহলে সেই উপলব্ধি যেটা বিশ্বজনীন, রবীন্দ্রনাথকে আইনস্টাইন বলেছিলেন, রবীন্দ্রনাথ আইনস্টাইন কথোপকথন আপনারা যদি পড়েন অবাক হয়ে যাবেন। যে আইনস্টাইন আপাত দৃষ্টিতে ধর্ম বিরোধী বলে আমাদের মনে হয়, ঈশ্বর বিরোধী বলে মনে হয়, কিন্তু গভীর প্রত্যয়ের সঙ্গে আইনস্টাইন বলেছিলেন স্পিনোজার ঈশ্বরে আমি বিশ্বাস করি, রবীন্দ্রনাথকে বলেছিলেন। রবীন্দ্রনাথ যখন ব্রহ্মতত্ত্ব বলছেন যে এক তত্ত্বই সমগ্র পৃথিবীতে ওতপ্রোতভাবে রয়েছে, এক সত্তা, সেই শোনার পর বা রবীন্দ্রনাথের ব্যাখ্যা শোনার পর আইনস্টাইন বলে উঠেছিলেন, দেন আই এম মোর রিলিজিয়াস দ্যান ইউ, আমি আপনার চেয়ে বেশি ধার্মিক, কেননা আমিও এক সত্তায় বিশ্বাসী। এবং সেটাকে যদি কেউ দ্রব্য বলে, স্পিনোজা বলে যে বিখ্যাত দার্শনিক, বুদ্ধিজীবী দার্শনিক, তিনি বলেছিলেন যে হল্যান্ডের একজন বিশ্ববিখ্যাত দার্শনিক স্পিনোজা, যার নামে চাঁদের মাটির নামকরণ করা হয়েছিল, এই বারুচ স্পিনোজা বা বেনেডিক্ট স্পিনোজা, ইনি বলেছিলেন যে এক সত্তাই আছে, সেটাকেই কেউ প্রকৃতি বলে, সেটাকেই দ্রব্য বলে, আর সেটাকেই ধার্মিকরা ঈশ্বর বলে। তাহলে এই এক সত্তাকে যদি ব্রহ্ম বলা হয় বা ঈশ্বর বলা হয় বা তাকেই দ্রব্য বলা হয়, আইনস্টাইনের কোনো আপত্তি নেই বলেছিলেন। এক দ্রব্য বলেছিলেন, স্পিনোজার ঈশ্বরে আমি বিশ্বাস করি। স্পিনোজা এইরকম ঈশ্বরের কথা বলেছেন যে প্রকৃতি থেকে আলাদা নয়, দ্রব্য থেকে আলাদা নয়। এবং বিবেকানন্দ এই রকম একত্বই প্রচার করেছেন। বিবেকানন্দ বলেছিলেন, আমি মেটেরিয়ালিস্টদের সঙ্গে একমত, তারা যদি এক সত্তাকেই ম্যাটার বলে আমি একমত, তবে হ্যাঁ, আমি ওটাকে ম্যাটার না বলে গড বলি। বুঝুন বিবেকানন্দের উদারতা, এই হচ্ছে হিন্দু উদারতা, আধ্যাত্মিকতা। হিন্দু উপনিষদের উপর ভিত্তি করেই এই কথা বলতে পেরেছেন। এখন আপনারা যদি বলেন উপনিষদ হিন্দু বলাও চলবে না, বলবেন না। উপনিষদ আধ্যাত্মিকতাই উপনিষদ। এবং বাইবেল বা অন্যান্য দেশের অন্যান্য জাতির ধর্মের ধর্মশাস্ত্রে যদি গভীর কিছু আধ্যাত্মিক পরম সত্যের কথা থাকে, সেটার সঙ্গে উপনিষদের কোনো বিরোধ নেই। এবং এইটা পৃথিবীতে এখন প্রচার করার সময় হয়েছে। কারণ পৃথিবীতে যে ধর্মে ধর্মে বিরোধ চলছে, এটা আধ্যাত্মিকতা নিয়ে বিরোধ নয়, বিরোধ হচ্ছে আমি কিভাবে প্রার্থনা করি, তুমি কিভাবে করো, আমি কাকে ইষ্ট বলে মনে করি, তুমি কাকে ইষ্ট বলে মনে করো। এই দুটোর পার্থক্য হচ্ছে, এই দেখানো হচ্ছে। কিন্তু বিবেকানন্দ বলে এলেন যে হিন্দুদের চোখে সমগ্র ধর্মজগৎ বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন রুচি বিশিষ্ট মানুষের সেই এক লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কিছু নয়। অর্থাৎ ঈশ্বররূপ এক লক্ষ্য বা ব্রহ্ম, যাকে তা যাই বলি, সেই তার দিকে অগ্রসর হচ্ছে সবাই। তাহলে বিরোধ কোথায়? বিশ্বজনীন ধর্মের রূপরেখায় বিবেকানন্দ বলেছেন দুটো জিনিস মেনে নিতে হবে, যে ঈশ্বর অনন্ত এবং সকলেরই একমাত্র উপাস্য, আর প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক নরনারীর মধ্যে সেই দেবত্ব বা ব্রহ্মত্ব রয়েছে, সেই ব্রহ্মত্ব তাদের থেকে আলাদা নয়। এই মনে করে প্রত্যেক ধর্ম শুধু সেই ব্রহ্মত্ব বিকাশেরই চেষ্টা করবে। খালি আমার সংখ্যা বেড়ে গেল আর আমি এইকে একটা রাষ্ট্র গঠন করব। রাষ্ট্র গঠন করে কি হবে? রাষ্ট্র গঠন করে পার্থিব কল্যাণ হতে পারে, খাওয়া পড়ার অভাব ঘুচতে পারে, মোক্ষ লাভ হবে না, পরম শান্তি লাভ হবে না, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে, এই চলবে। তাই শান্তি পেতে গেলে আধ্যাত্মিকতাই আমাদের একমাত্র লক্ষ্য। একটু বৃদ্ধ হয়ে গেলেই আর মতামত বিশ্বাস কোথায় থাকবে? নিজের ছেলে মেয়েই টান মেরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, আর সেখানে কেউ খোঁজও নেবে না, মরে পড়ে থাকবে গরু ছাগলের মতো একদিন। এই তো অবস্থা। তাই আধ্যাত্মিকতার সাথে এই সামাজিক কল্যাণ কি করে সমন্বিত করে আমরা নিয়ে আসতে পারি ভারতের বুকে এবং পৃথিবীর বুকে, তার জন্য বিবেকানন্দের এই কথাগুলো গুরুত্বপূর্ণ। বলেছেন প্রথম হিঁদুর জাতটাকে তুলতে হবে, কারণ হিঁদুরা একটা এই গভীর উদার আধ্যাত্মিকতা নিয়ে হাজার হাজার বছর বেঁচে রয়েছে। তাহলে তাদের সেই আধ্যাত্মিকতাকে আমাদের আগে হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন বিভেদ দূর করে সম্প্রদায়ের মধ্যে সেইটাকে পুনর্জাগ্রত করতে হবে। ইস্কন এক বলছে, রামকৃষ্ণ মিশন এক বলছে, এ তো চলতে পারে না। এটাতে কি করে কল্যাণ হবে মানুষের? এখানে বলতে হবে যে দেখো, রামকৃষ্ণ দেবী বলো আর কৃষ্ণই বলো, সবই এক, আসলে এক সত্তা। তাকে এক একজন এক এক রকম নিজের রুচি অনুসারে, নিজের সামর্থ্য অনুসারে এক একজনকে আঁকড়ে ধরে, আর কেউ আবার আরেকটু উন্নত কোনো ব্যক্তিকে আঁকড়ে না ধরেই এগোয়।
হতে পারে, নিরাকারের ধারণা তার আছে, সে মূর্তি টূর্তি ধারে না, মূর্তি পুজোও করে না। কেউ কেউ শক্তির উপাসনা করে, সেই শক্তি বিবেকানন্দ বলেছেন যে ভগবানকে তিনভাবে ভাবা যায়, এক ব্যক্তি ভাবতে পারে, কেউ শক্তি ভাবতে পারে, আবার ব্রহ্ম ভাবতে পারে। ব্যক্তি যারা ভাবছে তারা ভাবুক, তাদেরকে ছোট বলা বা খারাপ ভাবার কোনো দরকার নেই, তারা মূর্তি পুজো করে করুক। আর কেউ যদি আরেকটু উঁচুতে উঠে থাকে, নিরপেক্ষ ব্যক্তি নিরপেক্ষ শক্তি ভাবতে পারে, ভাবুক। আর কেউ যদি আরো উঁচুতে উঠে থাকে, যে অস্তিত্ব চৈতন্য আর আনন্দ ব্রহ্ম, তাকে যদি চিন্তা করতে পারে করুক, সে যদি পারে সেটা আমাদের আপত্তি নেই, সে অনেক উঁচুতে উঠে গেছে। তবে হ্যাঁ, এগুলো শুধু মুখে বললে হবে না বা শুধু বুদ্ধিতে থাকলে হবে না, এগুলো আচরণে তার দেখতে চাই আমরা। নইলে কিন্তু বড় বড় কথা মুখে বলবে আর কাজেতে দেখাবে স্বার্থপর ব্যক্তি সাপেক্ষ শুধু কতকগুলো বিষয় বাসনা নিয়ে চলছো, তাহলে জীবনে সেইটা কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা ভণ্ডামি হয়ে যাবে। আর চতুর্থ পয়েন্ট, সামূহিক পার্থিব কল্যাণ সাধনে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত কলা কৌশল গ্রহণ। বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে পার্থিব কল্যাণের ক্ষেত্রে, আমাদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে সামূহিকভাবে। ধরুন কেউ বলল আমি কিন্তু কালীকে বা কৃষ্ণকে বা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ওষুধটা খেয়ে আমি ভালো আছি, তাকে কিন্তু আমরা বলতে পারবো না তুমি এই বিজ্ঞানের যুগে কেন বলো তো এরকম করছো। সামূহিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা সমগ্র একটা শাসন নীতি অনুসারে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের সকলকে মেনে নিতে হবে। এবং অধিকাংশ মানুষেরই এইরকম বিশ্বাস নেই কিন্তু যে রামকৃষ্ণদেবের ফুলটা মাথায় ঠেকিয়ে ক্যান্সারটা ভালো হয়ে যাবে। এই বিশ্বাস যদি কারুর থাকে তার বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই, সেই বিশ্বাসের চাঁদ যদি ভালো হয় হোক, কিন্তু সেরম লক্ষ থেকে কোটিতে একজন মানুষকে পাওয়া যাবে। সেই জন্যে সামূহিকভাবে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি, বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে, প্রযুক্তির সহায়তা নিতে হবে। ওই যে আমাদের এখানে একজন মারা গেছে সাপের কামড়ে, এই আমরা কিন্তু তাকে হাসপাতালে দিতে চেয়েছিলাম, নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির লোকেরা ওঝা টোঝা করে 3-4 ঘন্টা সময় নষ্ট করেছে। যখন আমরা হাসপাতালে নিয়ে গেলাম তখন ডাক্তার বলল আর যদি 2-3 ঘন্টা আগে আনতে পারতেন বেঁচে যেত। এইটা হতে দেওয়া যাবে না যে ওঝা ডাকছে, এ করছে, ওই করে সময় নষ্ট করছে। সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি করতে হবে, প্রসার ঘটাতে হবে, এই চেতনা যাতে মানুষের মধ্যে আসে। আমি যার কথা বলছি সে একটা সাধারণ লেবার, মুখ্য সূক্ষ্ম মানুষ, তার বাড়ির লোকেরাও তাই। কিন্তু আমরা যারা একটু শিক্ষিত তারা তো এটা গিয়ে বলা সত্ত্বেও তারা মেনে নিল না, ওঝাকেই ডাকলো এবং মৃত্যুর দুর্ভোগ তাদের হলো। তা এইটা যাতে না হয় এটাকে আটকাতে হবে আমাদের। কিন্তু কেউ যদি অসাধারণ বিশ্বাস সম্পন্ন হয় তাকে আমরা জোর করে বলতে পারবো না যে না তোমাকে এরম হতে হবে। বলতে হবে তুমি যদি করে তুমি করতে পারো, দেখো পারো কি না। হ্যাঁ, কিন্তু সেখানে সর্বদাই দেখতে হবে শুধু ওই বিশ্বাসটার ক্ষেত্রেই নয়, তার জীবনধারা কীরকম, তার জীবনে ওটার কতটা প্রয়োগ হচ্ছে, সেই সমস্তটা দেখে অনেক সময় তার কথা না শুনেই আমাদের কাজ করতে হবে। পঞ্চম পয়েন্ট, পাশ্চাত্য সুলভ সমাজ চেতনা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ বিবেকানন্দ এরকম বলেও গেছেন, একটু উদাহরণ দিয়ে আপনাদের, যে বিভিন্ন কাস্টের মধ্যে বিবাহ চালু করতে বলেছেন এইটার আগে বিভিন্ন প্রভিন্সের মধ্যে বিবাহ চালু করতে, যেমন পাঞ্জাবির সঙ্গে এখন তো হচ্ছেই, অন্তত উচ্চ ইয়েতে অভিজাত এদের মধ্যে মানুষদের মধ্যে হচ্ছে। পাঞ্জাবি বাঙালি বা তামিল বাঙালি বা বিহারি উত্তরপ্রদেশীয় বিবাহ হবে যখন ইন্টারকাস্ট ম্যারেজ হবে, যেখানে আমাদের শাস্ত্রে এগুলো বারণ আছে, পুরো বারণ নেই। বলেছে পাত্র যদি ব্রাহ্মণ হয় আর এ যদি নিম্ন বর্ণের হয় পাত্রী, সেই বিবাহ চলবে, মনুসংহিতায় আছে অনুলোম বিবাহ। আর প্রতিলোম যেটা উল্টোটা, পাত্রী উচ্চবর্ণের পাত্র, সেটা বারণ করেছে। কিন্তু বিবেকানন্দ এটা মানতে চাইছেন না। কেন মানতে চাইবেন? কারণ আধুনিক যুগে ওই রকম বিশুদ্ধ ব্রাহ্মণ ফ্যামিলি পাওয়া কঠিন আছে। ওই ব্রাহ্মণ ফ্যামিলিগুলোতেও দেখবেন ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে, অন্য রক্ত মিশেছে, বিভিন্ন গোত্র বিভিন্ন প্রভিন্স ইত্যাদির রক্ত, সেখানে এরমভাবে ক্লিয়ার একটা ব্রাহ্মণ এটা উচ্চ বর্ণের মানুষ, ওটা নিম্ন বর্ণের, এরম করা যাচ্ছে না। তখন আমাদের এটা অ্যালাউ করতেই হবে। তবে হ্যাঁ,
স্বামীজি একটা কথা বলতেন, সাত্ত্বিক, তামসিক, রাজসিক এটা প্রাকৃতিক বিভাগ, যে কেউ একটু বেশি অ্যাক্টিভ, কর্মশীল বেশি, কেউ একটু বেশি চিন্তাশীল, স্থির ধীর, কেউ একটু বেশি অলস, তামসিক, এই বিচারটা করা যেতে পারে। এবং শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় এগুলো এই সাত্ত্বিক, তামসিক, রাজসিক এই গুণের বিভাগ অনুসারে করা হয়েছে বা হয়ে গেছে। করা যদি নাও কেউ করে থাকে তাহলেও কিন্তু এটা হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি সব সমাজটাকে একদম জাতিভেদ শূন্য করেও দিই, দেখা যাবে ঠিক একটা শ্রেণী আবার গড়ে উঠছে যারা বুদ্ধিজীবী, যারা একদল গড়ে উঠবে যারা শাসন বা রাজনীতি ইত্যাদি নিয়ে মাথা ঘামায়, একদল বেশি পয়সা নিয়ে মাথা ঘামাবে, পয়সা কি করে বাড়ানো যায় এই সব নিয়ে মাথা ঘামাবে, একদল দেখা যাবে গায়ে গতরে বেশি কাজ করতে পারছে, করবে, হবেই, এটা প্রাকৃতিক নিয়ম। তাই এর মধ্যে আমাদের দেখতে হবে যে স্বামীজি চেয়েছিলেন একজন উচ্চবর্ণের বলে তার অপরাধ ক্ষমা করা হবে, আর একজন নিম্নবর্ণের অপরাধ করলে তাকে প্রচণ্ড দণ্ড দেওয়া হবে, এই বিভেদটা দূর করতে হবে। এই নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। এই এক একটা পয়েন্টে 12-14টা করে এর সাব পয়েন্ট আছে এবং সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। 6 নম্বর, সার্বজনীন ধর্মচেতনা ও ধর্ম সমন্বয়ের জ্ঞান ভাবনা প্রচার। সার্বজনীন ধর্ম কিভাবে গড়ে উঠতে পারে এবং যারা এইগুলো প্রচার করবে তাদের নিজেদের জীবনে আগে এই সার্বজনীন ধর্মীয় ভাব প্রতিষ্ঠা করতে হবে। 7 নম্বর পয়েন্ট, আপামোট ভারতবাসীর সেবা। এই সেবা বলতে কেউ শুধু মনে করবেন না যে কম্বল দান করা, টাকা দান করা বা হসপিটালে নিয়ে যাওয়া, এটাই সব নয়। এছাড়াও প্রচার এক ধরনের সেবা, এক ধরনের আছে যেটা আধ্যাত্মিক সেবা, যেটা খুব কম মানুষ করতে পারে। তারা নিজেরা আধ্যাত্মিকভাবে উন্নত, তবেই তারা ওই রকম সেবা করতে পারে মানুষের। রামকৃষ্ণদেব টাচ করে সমাধিস্থ করে দিতে পারছেন, এটা সাধারণের কর্ম নয়। সাধারণ সিদ্ধপুরুষরাও পারে না এটা। সিদ্ধপুরুষরা অনেক খেল দেখাতে পারেন, এগুলো পারেন না। আধ্যাত্মিকভাবে উন্নত করে দেয়া একমাত্র তারাই যারা চরম অবস্থা উপলব্ধি করেছেন। তাই ওই সেবা রামকৃষ্ণদেব আমাদের মতো কম্বল বিতরণ করতেন না, আসল জিনিস করেছেন। এমন কতকগুলো মানুষ তৈরি করে দিয়েছেন, পৃথিবী কেঁপে গেল তাদের দ্বারা। তাহলে এই আধ্যাত্মিক সেবা হচ্ছে সর্বোচ্চ সেবা। তার নিচে বিবেকানন্দ বলছেন বিদ্যাদান, শিক্ষাদান, যেটা অনেকে করে, ফ্রিতে পড়াচ্ছে, ভালো চিন্তা ঢুকিয়ে দিচ্ছে তাদের মাথায়, বুদ্ধিমান করে তুলছে ইত্যাদি, তাদের কেরিয়ার গঠনের ব্যবস্থা করছে। তার চেয়ে নিচে এই কম্বল দান, ওষুধ দান, যেগুলো সাধারণ মানুষ সকলেই করতে পারে, যাদের টাকা পয়সা আছে, যাদের একটু সময় আছে, এগুলো করতে পারে। আপামর ভারতবাসী সেবা, সেবার দ্বারা আধ্যাত্মিক কল্যাণ হয় মানুষের। সেবা করতে করতে বিবেকানন্দ বলছেন যাদের সেবা করা হচ্ছে তাদের ভগবান জ্ঞান করে যদি কেউ সেবা করতে পারে, ভগবান লাভ অতি সহজে হয়ে যেতে পারে, যেটা এমনিতে সেই ব্যক্তির পক্ষে কঠিন হতে পারে। কারণ ধ্যান, জপ, শান্তভাবে উপবাস করা, নিদ্রা না ঘুমিয়ে থাকা, এসব সোজা কথা নাকি? এগুলো খুব কম মানুষের জন্যে। সবাইকার জন্য কিন্তু সেবার দ্বারাই স্বামীজি বলতেন, আই অ্যাম এ সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট কল ম্যান। আমি সেই ভগবানের সেবক যাকে মূর্খেরা বলে মানুষ। মূর্খেরা তাহলে মানুষ বলে সেবা করে, আর যারা ঠিক মানুষ, আধ্যাত্মিকভাবে উন্নত, তারা ভগবান বলে সেবা করে। একেই রামকৃষ্ণদেব শিবজ্ঞানী জীব সেবা বলেছেন। এইটাই যুগধর্ম। আর 8 নম্বর, সংঘ স্থাপন ও আন্দোলনের প্রসার। আমরা যারা এই সব চিন্তা, একই ধরনের চিন্তা করছি, তারা সব সংঘবদ্ধ হয়ে করলে আরো জোরালো হবে। এটা জোরালোভাবে এই আন্দোলন, একটা আন্দোলনের জন্য শুধু একটা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, এটা আগের দিন আলোচনা করেছি। সেই আন্দোলনটা আমাদের করতে হবে যাতে অনেক মানুষ এই ভাবনায় ভাবিত হয়, কারণ এর দ্বারাই জগতের কল্যাণ। রামকৃষ্ণদেব বলেছিলেন নরেন লোক শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। নরেন্দ্রনাথ অর্থাৎ বিবেকানন্দ এসছেন এই জন্যে যে তিনি মানুষকে যেভাবে বুঝেছেন, তার অসাধারণ পড়াশুনো, অসাধারণ তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আবার আধ্যাত্মিক চেতনা, এই তিনটেই মিলিত হয়েছে তার মধ্যে। এই জন্যে বিবেকানন্দের মতো পথপ্রদর্শক কিন্তু আমরা পাবো না। একদিকে বিশাল হৃদয়, বুদ্ধের মতো হৃদয়, আবার শঙ্করাচার্যের মতো অতি তীক্ষ্ণ বৈদান্তিক দার্শনিক প্রজ্ঞা, একই সঙ্গে এই দুটোর মিলন বিবেকানন্দকে অসাধারণ করে তুলেছে এবং মানব জাতির আধুনিক যুগে পথপ্রদর্শক করেছে।
আপনারা এইরকম কিন্তু আর কারুককে দেখাতে পারবেন না, অন্তত বিবেকানন্দের আগে তো কেউই নয়। পরে যদি কেউ হয়ে থাকেন তবে দেখা যাবে কোনো না কোনোভাবে বিবেকানন্দ থেকে প্রেরণা পেয়েছেন, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। অথবা এমনও হতে পারে, এটা আধ্যাত্মিক কথা বলছি, বিবেকানন্দ বলতেন আধ্যাত্মিক পুরুষদের চিন্তাধারা সূক্ষ্মভাবে এই আবহাওয়ার মধ্যে মিশে যায় এবং উপযুক্ত আধার পেলে তার মধ্যে প্রেরণা জাগিয়ে দেয়। সে বুঝতে পারে না কেন আমার এরম মনে হচ্ছে, যাই ওই গরিব লোকটার একটু কাজ সেবা করে দিয়ে আসি। কই বাড়ির অন্য লোকগুলো তো এরম করছে না, এ কেন এরম করছে? এটা হচ্ছে সে নিজেও জানে না, কোথাও থেকে সেই ভাইব্রেশন, সেই স্পন্দন এসেছে, তা ওই মহাপুরুষদের থেকে এরম ছড়িয়ে গেছে আকাশে বাতাসে, সেইগুলোই এসে তাকে তার মধ্যে উপযুক্ত আধার দেখে, তার সংস্কার ভালো দেখে তাকে জাগিয়ে দিচ্ছে। যেমন আমি একটা এর বৈজ্ঞানিক দিতে পারি উপমা, যেমন টিভির রিসেপ্টার এখানে খাড়া করলে তবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়া হচ্ছে, কিন্তু আমার রিসেপ্টার না থাকলে ছবি দেখতে পাচ্ছি না। সর্বত্রই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছড়িয়ে যাচ্ছে টিভি স্ক্যান সেন্টার থেকে, কিন্তু যে ওই রিসেপ্টার খাড়া করেছে সে এইরকমভাবে যার ওই রকম আধ্যাত্মিক রিসেপ্টার তৈরি হয়েছে, যে কোনো কারণেই হোক, আমরা মনে করি হিন্দুরা পূর্ব জন্মের সংস্কার, কেউ নাও বলতে পারেন, অন্য কোনোভাবে হয়েছে, বই পড়ে হোক, কোনো লোককে দেখে হোক, হয়েছে, তার রিসেপ্টার তৈরি হয়েছে, সে এইবার মহাপুরুষদের থেকে প্রেরণা পেতে শুরু করেছে। ওম তৎসৎ। ওম।